ঢ্যাঁড়সের তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ আর আলু দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওতে রান্না করব আমার বাচ্চাদের পছন্দের একটা তরকারি। আমার ছেলেটা সবসময় একদম ঢ্যাঁড়সের তরকারি, ভাজি, ভর্তা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আছে না অনেক মানুষের এক একটা সবজির উপরে ভালোবাসা, আমার ছেলেও ঢ্যাঁড়সের প্রতি ওর খুবই পছন্দের একটা তরকারি। রান্না করার জন্য প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটু সামান্য পানি দিয়েছি মশলা কষানোর জন্য। সাথে চিংড়ি মাছ দিয়ে নিলাম, পেঁয়াজ, সামান্য আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা, জিরা আর পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলার সাথে চিংড়িটা কিছুক্ষণ আমি ভুনে নেব। চিংড়ি মাছ দিয়ে আসলে যে সবজি রান্না করা যাক সেটাই খেতে মজাও হয়, আবার সবাই খেতে আমরা পছন্দও করি। মশলাটার সাথে চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কচি কচি ঢ্যাঁড়স আর দুটো আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম। এই ঢ্যাঁড়সগুলো একদম কচি নিতে হয়, শক্ত শক্ত ঢ্যাঁড়স নিলে সেটা রান্না করলে এভাবে ভালো লাগে না। কচি ঢ্যাঁড়স দিয়ে এভাবে গা মাখা ঝোলের একটা চিংড়ির তরকারি, এটা খেতে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে। আমি ঢ্যাঁড়স খেতে খুব একটা পছন্দ করি না, তারপরেও বাচ্চাদের জন্য মাঝে মধ্যে এইভাবে আমি রান্না করি, যেহেতু বাচ্চারা এটা খেতে পছন্দ করে। আর ঢ্যাঁড়স সবজিটা তো অনেক ভালো একটা সবজি। ঢেকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখানে বেশি পানি আমি ব্যবহার করব না, যেহেতু ঝোল রাখবো না। ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে সিদ্ধ করতে হবে। নেড়ে চেড়ে বারবার ঢেকে দিয়ে দিয়ে আমি এটা সিদ্ধ করছি, আর সামান্য একটু ঝোলের পানি দেব। এতটুকু পানি যথেষ্ট, আর লাগবে না। এই পানিটুকু আমি লাস্টে একদম শুকিয়ে ফেলবো, একদম গা মাখা ঝোল হবে ভাজির মতো। এটাই খেতে অনেক বেশি মজা। চিংড়ি মাছ এমন একটা মাছ যে মাছ সব কিছুর সাথেই মিলে যায় একদম। আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে হয়ে গেছে, সব কিছু তো আগেই দিয়ে নিয়েছি, এখন শুধু সবজিগুলো সিদ্ধ হওয়ার পালা। ঢ্যাঁড়স যেহেতু নরম আর আলু একটু শক্ত, এ কারণে আলুগুলোকে আমি চেক করে দেখছি হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।